নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের ধ্যান যোগে পরবর্তী অংশ। আজকে শ্লোক 2। জং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব ন হংসন্ন্যাস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে যথার্থ সন্ন্যাস যোগ অথবা ভক্তি যোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মা রূপে স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা। জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব ভগবানের তটস্থা শক্তি। যখন সে জড় শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, এবং যখন সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্বন্ধে সচেতন হয় তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। তাই জীব যখন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয় তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয় অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগ্য কার্যকলাপ পরিত্যাগ করে। ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। কিন্তু কৃষ্ণ ভক্তে ভগবান শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো বিষয়ে তার ইন্দ্রিয়কে নিয়োজিত করার সুযোগ থাকে না। সুতরাং কৃষ্ণ ভক্ত একাধারে যোগী ও সন্ন্যাসী। জ্ঞান ও যোগ পদ্ধতি অনুসারে জ্ঞান লাভ ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনা থেকেই সাধিত হয়ে যায়। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান বা যোগ সাধন করার কোনো অর্থ হয় না। জীবাত্মার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া। যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। তিনি সব সময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টায় মগ্ন। যারা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেননি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে সবকটি প্রয়োজনই যথার্থভাবে সাধিত হয়।